নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্ম জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আপনাদের ব্লক অফিসে খোঁজ নিন। তো সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন, আর এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে সেখানেই জমা দিতে হবে। বন্ধুরা, এই ফর্মটি এখনও পর্যন্ত অনলাইন ফিল আপ শুরু হয়নি। যদি শুরু হয় পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখন আমি এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা এই যে ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বিষয়টি বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয় সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি একটা ফিল আপ ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। তো তাই বন্ধুরা, ফর্মটি স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই বলে রাখি, এই ফর্মটি কারা কারা ফিল আপ করতে পারবেন না। তো যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে পাচ্ছেন, টাকা পাচ্ছেন, তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। এবং যে সমস্ত মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। এবং যারা কোনো সরকারি কর্মক্ষেত্রে কাজ করছেন তাদেরও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তো এবং কারা আবেদন করতে পারবেন, তো যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এই ফর্মে আবেদন করতে পারবেন। যারা বেকার আছেন তাদের জন্যই কিন্তু এই ফর্মটা। এবং এই ফর্মটি শুরু হয়ে ফর্ম জমা নেওয়ার লাস্ট তারিখ 26 তারিখ পর্যন্ত, মানে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত এই ফর্মটি জমা নেওয়া হবে। তার আগে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তো চলুন শুরু করে দিই এবারে কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো সর্বপ্রথম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্মটি পূরণ করবেন, প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিন। তো আপনারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করার আগে এক কপি জেরক্স করে নেবেন, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থেকেই থাকে। তো যদি ভুল করে ফেলেন তাহলে সেই ফর্মটি বাতিল করে নতুন ফর্মে আবার ফিল আপ করবেন। তো অবশ্যই আপনারা বড় অক্ষরে ইংরেজি অক্ষরে লিখবেন, বাংলাতে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন না। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে একটা চিপকে দেবেন। তো ফটো চিপকে শুধু দিলে কিন্তু হবে না, এখানে দিয়েছে এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার। তো কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করবেন এবং সাইন ইন আপার হোয়াইট পোর্শন। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা হোয়াইট রাখার চেষ্টা করবেন। তো যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মানে ওপরের দিকটা ধরুন এইরকম কোনাকুনি বা এই সাইডে কোনাকুনি একটা সই করতে হবে, আপনার মুখের উপরে যেন সইটা না যায়। তো বাইর থেকে ফটোর উপরে একটুখানি আপনারা একটা সিগনেচার করে দেবেন। তো অবশ্যই ফটোর উপরে সিগনেচার করবেন, শুধু ফটো চিপকে দেবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এবারে অ্যাপ্লিকেশান স্টার্ট করবেন। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে এই যে জায়গাটা আপনারা এই ঘরটা ফাঁকা রেখে দেবেন, এই ঘরে রেজিস্ট্রেশন নাম্বার সেখানে অফিসে বসানো হবে। তারপরে এখানে দেখছেন আধার নাম্বার, এখানে অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে বেনিফিশিয়ারি নেম, তারপরে অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম। তো এখানে মাধ্যমিকে যে আপনার অ্যাডমিটে যে নামের স্পেলিংটা আছে, যে বানানটা আছে, সেই নামের বানান অনুযায়ী কিন্তু লিখবেন। আপনার যদি আধার কার্ডে অন্য কোনো বানান থাকে তাহলে কিন্তু সেটা লিখবেন না। তারপরে মোবাইল নাম্বার, যে নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে লিখে দেবেন। তারপরে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে আপনি এখানে বসে দেবেন, নাহলে আপনি ফাঁকা রেখে দেবেন। তো এখানে অবশ্যই এক একটা ঘরে এক একটা অক্ষর আপনি কিন্তু লিখবেন। তারপরে জেন্ডার, আপনার লিঙ্গটা আপনি এখানে খালি টিক মার্ক দিয়ে দেবেন, আর কিছু লিখতে হবে না। তারপরে ডেট অফ বার্থ আপনার DDMMYY, মানে আপনার প্রথমে ডেটটা আপনি লিখবেন, তারপরে মাসটা আপনি লিখবেন, তারপরে আপনার ইয়ারটা লিখবেন। তো আপনার ডেট যদি 1 থেকে 9-এর মধ্যে হয় তো অবশ্যই আপনি প্রথমে 0 দেবেন, যদি 1 হয় 01 লিখবেন, আর মাসও যদি এরকম 1 হয় 01 দিয়ে তারপরে সালটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে এখানে 1/4/2026, তো 1/4/2026-এর মধ্যে আপনার বয়স কত হচ্ছে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে পিতার নাম, মায়ের নাম, এগুলো সব বড় হাতের অক্ষরে লিখবেন। স্পাউস নেম মানে আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনার ক্যাটাগরিটা আপনি এখানে দিবেন, কোন জাতির আপনি এখানে টিকমার্ক দেবেন। যদি কোনো SC ST OBC কোনো কিছু সার্টিফিকেট আপনার থাকে তো অবশ্যই আপনি ওখানে টিকমার্ক দিয়ে এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এখানে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে এবারে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, মানে বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত কি না অবিবাহিত কী আছেন সেটা আপনি খালি এখানে মধ্যে থেকে যেটা হবে আপনার টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে সমস্ত আপনার অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। আমি আর বলছি না, আপনি এটা পেরে যাবেন। তো এখানে আপনার অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন। তারপরে নিচে চলে আসবেন, এখানে তারপরে বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে মাধ্যমিকের বিবরণটা আপনাকে এখানে দিতে হবে। প্রথমেই আপনার রোলটা আপনি এখানে শুধু লিখবেন, আপনার রোল যেটা আছে আপনার অ্যাডমিট কার্ডে। তারপরে নাম্বার, তো এখানে নাম্বারের সংখ্যাটা আপনি লিখবেন। এবারে বর্ষ, মানে কত সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই বর্ষটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে বোর্ড, আপনার কোন বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন। তো বেশিরভাগ আপনার যদি WBBSC এটাই হবে তো আপনি এটাতে টিকমার্ক দিয়ে দেবেন। যদি আদার্স হয়, আদার্সে আপনি যেটা হবে আপনি সেটাই টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ আপনি মানে সর্বোচ্চ কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন সেইটা আপনাকে এখানে খালি লিখে দিতে হবে। তারপরে এখানে বর্তমান পেশা, তো আপনি এখন কি করছেন সেটা আপনি এখানে লিখে দেবেন।
তারপরে এবারে ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনার প্রথমে ব্যাংকের নামটা আপনি লিখবেন, সব ইংরেজি হাতে লিখবেন। তারপরে ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চ সেটা আপনি এখানে লিখবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে ব্যাংক আইএফসি কোড এখানে লিখে দেবেন। তারপরে এখানে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। তো শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া আপনি অন্য কোনো সাহায্য পান কিনা সেটা জানতে চাইছে। তো অবশ্যই এখানে আপনি সাহায্য পেলে হ্যাঁ, নাহলে নাতে ক্লিক করে দেবেন। তারপরে যদি পান এবং তার বিবরণটা আপনার এখানে দিতে হবে। তো আপনি কি সাহায্য পাচ্ছেন তার বিবরণ এখানে দিতে হবে। আর আপনি যদি নোতে ক্লিক করে দেন তাহলে এই ঘরে কিছু লেখার দরকার নেই, আপনি ফাঁকা রেখে দেবেন। এরপরে এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 মোট 6টি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। তো এখানে 6টি ডকুমেন্টের মধ্যে 1 নম্বরে আছে, প্রথমে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দেবেন। তারপরে মাধ্যমিকের এখানে মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনার আধার কার্ডের কপি একটা দেবেন। তারপরে ভোটার কার্ডের কপিটাও আপনাকে দিতে হবে। তারপরে ব্যাংক পাসবুক আর কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা কাস্ট সার্টিফিকেট দেবেন, না হলে দেবেন না। আরেকটা জিনিস, আপনার ফটোটা আপনি অবশ্যই এখানে চিপকে দেবেন, তাহলে এখানে আপনার মোট 7টি এখানে জিনিস লাগছে, এটা আপনি মাথায় রাখবেন যদি আপনার কাস্ট থাকে। নাহলে আপনার 6টা মানে ফটো, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে 6টা। তো অবশ্যই এগুলো ভালো করে ফিল আপ করে নেবেন। এবারে এখানে আপনি এটা চাইলে পড়ে নিতে পারেন। এখানে বলছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তো আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে আমি অনবদ্য একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো যারা বৃত্তি আরে পাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে তারাও কিন্তু এটা পাবেন, কোনো অসুবিধা নেই। পড়াশোনা করতে করতেও আপনারা আবেদন করতে পারবেন। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তো যদি কোনো কর্মসংস্থান মানে চাকরি যদি কোনোভাবে পেয়ে যান তাহলে আপনার এটা ক্যান্সেল করবেন, এই হিসাবে আপনাকে কর্তৃপক্ষকে এটা জানাতে হবে, যা তারা এটা ক্যান্সেল করে দেবে। তারপরে বলছে আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এখানে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তারপরে এখানে আপনি যে ডেটে আপনি জমা দেবেন ডেটটা লিখবেন আর এখানে সই করে দেবেন, এই ওপরটাতে সই করে দেবেন। তারপরে নিচে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার কিছু এখানে লেখার প্রয়োজন নেই। এটা আপনার যে অফিস যেখানে আপনি জমা দিচ্ছেন সেখানে এটা আপনাকে সই করে আপনাকে অ্যাকনোলেজ কপিটা এইটা লাস্টের দিকটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে কাজ। তারপরে আপনি এই অ্যাকনোলেজমেন্ট কপিটা আপনার কাছে রেখে দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।